হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। একটি বহুল প্রচলিত গল্প নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জটিল ও তার মধুসূদন দাদার গল্পটি কম বেশি আমরা সকলেই শুনেছি, তাই আশা করি আমাদের এই প্রয়াসটি আপনাদের সকলের ভালো লাগবে। ছোট্ট ছেলে জটিল, বাড়িতে তার বিধবা মা ছাড়া আর কেউ নেই। তার মা সুতা কেটে খায়, তবে তাদের খাওয়া পড়ার কোনো অভাব হতো না, কিন্তু বড্ড গরিব। জটিলের মা রোজ ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করত আর নিত্য ঠাকুরের কাছে প্রার্থনা জানাত, হে গোবিন্দ, আমায় রক্ষা করো, দেখো খোকা যেন বড় হয়ে ভালো মানুষ হয়। জটিল একটু বড় হয়েছে, মা তাকে স্কুলে পাঠালো। স্কুলটি গ্রামের অপর প্রান্তে। স্কুলে যাওয়ার সময় রোজ জটিলকে এক বনের মধ্য দিয়ে যেতে হতো। বড় বড় গাছগুলোর জন্য বনের পথ ভীষণ অন্ধকার, ফলে জটিলের খুব ভয় করে। লম্বা লম্বা উঁচু উঁচু ডালগুলো তাকে যেন ধরতে আসছে, আর ওই লতানো গাছগুলো দেখতে যেন ঠিক ভয়ঙ্কর সাপের মতো। স্কুলের পথে জটিল ভাবছে, আমার সঙ্গে একজন কেউ থাকলে খুব ভালো হয়, তার সঙ্গে গল্প করতে করতে চলে যাব, কিন্তু কেউ নেই। বনের পথে সে একা, ভয়ে তার বুক কেঁপে ওঠে, তাই যত তাড়াতাড়ি পারে ছুটতে লাগলো। শেষে স্কুলে এসে পৌঁছালো। স্কুলে তার ভারী ভালো লাগে, তার খুব আনন্দ। মাস্টারমশাই কত ভালো, আর অন্য ছেলেদের সাথে তার কত খেলা, কত মজা। স্কুল শেষ, অমনি তার চিন্তা শুরু হলো, কিভাবে সে বাড়ি ফিরবে ওই বনের পথ দিয়ে। এবারের অবস্থা আরও খারাপ, কেননা সন্ধ্যা হয় হয়, চারিদিকে সব অদ্ভুত অদ্ভুত ছায়া। আলো আধারে ওই বড় বড় গাছগুলো আর লতানো সাপের মতো গাছগুলো আরও আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল। ভয়ে জটিল বনের পথ দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, ছুটছে আর ছুটছে। তারপর এক দৌড়ে এসে পৌঁছালো বাড়িতে। বাড়ির উঠোনে মাকে দেখতে পেয়ে সে একেবারে কান্না জুড়ে দিল। তখন তার মা আদর করে তাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে খোকা, মাস্টারমশাই বকেছে? না মা, স্কুল আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে বনের মধ্যে কতটা পথ, আর আমি একা, আমার ভীষণ ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নেই বাবা, কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে। না মা, আমার খুব ভয় করে, কেউ সঙ্গে গেলে আর আমার ভয় লাগবে না মা। কাকে পাঠাবো বাবা, তোর সঙ্গে যাওয়ার মতো যে কেউ নেই আমাদের। এই বলে জটিলের মা চোখ বুজে কি যেন চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পরে চোখ খুলে হাসতে হাসতে বলল, ও, আমি একেবারে ভুলেই গেছি, বনে তোর এক দাদা আছে, সে তোকে সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে? জটিল অবাক হয়ে জিজ্ঞাসা করল, দাদা? মা, আমার বড় দাদা আছে? হ্যাঁ বাবা, তার নাম মধুসূদন। দাদা কোথায় থাকে মা, আমাদের সঙ্গে থাকে না কেন? জটিল খুব উৎফুল্ল হয়ে জিজ্ঞাসা করল। জটিলের মা বলল, সে বনেই থাকে, গরু চড়ায়। কাল স্কুলে যাওয়ার সময় ডাকবি, দেখবি ঠিক তোর ডাকে আসবে, আর তোর সঙ্গে যাবে, তোর আর কোনো ভয় লাগবে না। জটিল তো ভারী খুশি, আর ভয় নেই, বরং সে কালকের জন্য অপেক্ষা করছে, তার দাদার সঙ্গে দেখা করার জন্য। পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় মাকে প্রণাম করে জটিল রওনা দিল। তার মা কুঠির দুয়ারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর প্রার্থনা করছে, হে মধুসূদন, অকিঞ্জনের এই ছেলেটিকে তুমি দেখো। বনে গিয়ে জটিল থমকে গেল। আবার সেই ভয়ঙ্কর পথ। জটিল ডাকছে, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, তুমি এসো, আমায় নিয়ে চলো। কিন্তু কোথাও কোনো মানুষের সাড়া শব্দ নেই। জটিল ভাবছে, দাদা বোধ হয় অনেক দূরে আছে, তাহলে আরও জোরে জোরে ডাকি। চিৎকার করে সে ডাকছে, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, তুমি এসো।
তবুও কেউ সাড়া শব্দ দেয় না। জটিল মনে মনে ভাবছে, দাদা ঠিক এখানেই আছে, মা তো বলল ডাকলে সে অবশ্যই আসবে। আচ্ছা, আবার ডাকি। জটিল ব্যাকুল হয়ে জোরে জোরে চিৎকার করে তার মধুসূদন দাদাকে ডাকছে, কিন্তু কেউ কোথাও নেই। শেষে জটিল কেঁদে কেঁদে বলতে লাগলো, মা তো বলেছে তুমি আসবে, তুমি কোথায় মধুসূদন দাদা? ওই ওই বুঝি বাঁশি বাজে। ঠিক তখনই জটিল শুনতে পেল বাঁশির সুর। বংশীধ্বনি ক্রমশ কাছে আসছে। শেষে জটিল দেখল সুন্দর একটি ছেলে বনের পথ দিয়ে তার দিকেই এগিয়ে আসছে। ছেলেটি সুন্দর সুদর্শন, নয়নাভিরাম, মাথায় ঝলমলে সুন্দর মুকুট, শিরে বাঁকা শিখি পাখা ময়ূরপুচ্ছ, মোহন মুরলীধারী, করে বাঁশি, দেহে দিব্য কান্তি। জটিলের কি আনন্দই না হচ্ছে। দৌড়ে ছুটে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি আমার মধুসূদন দাদা? মা বলেছিল তোমায় ডাকলে তুমি আসবে, আর বনের পথে আমার সঙ্গে যাবে। দেখো না, আমায় একা একা স্কুলে যেতে হয়, আমার ভীষণ ভয় লাগে।